নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব পালং শাকের ঘন্ট। এর জন্য আমি কি নিয়েছি এবার বলে দিই। নিয়েছি আমি বেগুন, কুমড়ো, আলু, মূলো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর মূলো। আলু আর মূলোটা দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা খুব ভালো হয় খেতে। আর এখন তো সব সিজনেই সব কিছুই পাওয়া যায়। গরমকালেও পালং শাক পাওয়া যায়। গরমকালে হচ্ছে শীতের আমেজের একটা সুন্দর রেসিপি। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও এটা নাড়াচাড়া করে নেব। আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে একটু রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন সবজির থেকে অনেকটা জল বেরিয়েছে আর সবজিগুলো একটু নরমও হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো। আমি আদা বাটা ইউজ করব না, শুধুমাত্র হলুদ এবং জিরের গুঁড়ো দিয়ে এই রান্নাটা আমি করব। জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব পালং শাক। পালং শাকটা আমি শুধুমাত্র পালং শাকের গোড়াগুলো কেটে আমি টুকরো করে নিয়ে আমি লম্বা লম্বাই রেখেছি, গোটা অবস্থাতেই রেখেছি। আপনারা চাইলে পালং শাকটা টুকরো করে নিতে পারেন। পালং শাকটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে সামান্য কিছু লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। দেখুন পালং শাকটা আমার নরম হয়ে গেছে আর পালং শাক থেকে অনেকটা জলও ছেড়ে গেছে। কতটা জল বেরিয়েছে দেখুন শাক থেকে আমার। এবার শাকের সাথে ভালো করে সবজিগুলোকে আমি মিশিয়ে দেব। খুন্তির সাহায্যে একটু শাকগুলোকে আমি সবজির সাথে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নেব। আলু, মূলো, কুমড়ো আমার সবই সেদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকা দিয়ে রান্না করব না। এখন আমি পালং শাকে যে জলটা বেরিয়েছে সেই জলটা অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি শুকিয়ে নেব। সবজিটা আমার বেশ ভালোভাবে কষে গেছে, বেশ নরম হয়ে গেছে। পালং শাক এবং সবজি একসাথে মিশেও গেছে। এবার আমি এতে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পালং শাকের ঘন্ট। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব কম মশলায় এই রেসিপিটা তৈরি করেছি আমি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।